চিনিতে যেটা মেশাতে হবে সেটা হলো লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, লেবুর রস। লেবুর রসে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে। আর লেবুর রস চিনিতে দিলে ব্লিচ হিসাবে কাজ করার জন্যে ত্বককে উজ্জ্বল করতে এর ভূমিকা অতুলনীয় হয়ে যাবে। তাই লেবুর রসকে হাফ কেটে ভালো করে ধুয়ে বিচি ছাড়িয়ে লেবুর রস চিনির মধ্যে দিয়ে মিশিয়ে নেবে। আমি এখানে যে 3টি উপাদান দেব সেই 3টি উপাদান প্রাকৃতিক, একদম ন্যাচারাল, যার ফলে তোমাদের ত্বকের কোনো সাইড এফেক্ট হবে না। নির্ভয়ে নিশ্চিন্তে এটা ব্যবহার করো। হয়তো অনেক আগে এটা ব্যবহার করেছো, রেজাল্ট পেয়েছো ভালো। তাই যারা জানো তারা এটা দেখো, আর যারা জানো না তারা আরও ভালো করে দেখো। স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা, যাতে কোনো রকম অসুবিধা না হয়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের সামনে চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে তৈরি করছি, এত উপকার হবে রেমেডিটা, সেটাই দেখা যাক। তো বন্ধুরা, এর জন্যে তোমায় মাত্র 2 থেকে 3টি উপাদান এখানে আমি ব্যবহার করব। প্রথম উপাদানটি হচ্ছে চিনি। এই চিনি কিন্তু এটা আমরা অনেকে জানি আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। এই চিনির ভূমিকা কিন্তু অতুলনীয় এখানে। তা একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রর মধ্যে কিন্তু আমি হাফ চামচ মতন চিনি নিয়ে নেব। যে কোনো চিনি দানা তোমরা এখানে নিয়ে নিতে পারো, মোটা দানা, সরু দানা, মিডিয়াম সাইজ কিংবা গুঁড়ো চিনি, যে কোনো চিনি দানায় তোমরা কিন্তু এখানে নিয়ে নিতে পারবে। আমি এখানে হাফ চামচ মতন চিনি দানা নিয়ে নিয়েছি। এবার আমি এই চিনি দানার মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে যেহেতু আমি হাফ চামচ চিনি দানা নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি 1 চামচ লেবুর রস দিয়ে দেব। এর মধ্যে যদি লেবুর রস দেওয়া যায় তবে কিন্তু ব্লিচ হিসাবে কাজ করে, ত্বককে উজ্জ্বল করে, এবং এই উজ্জ্বল করে তোলার ভূমিকা কিন্তু অতুলনীয়। যেহেতু লেবুর রসটা যে চিনির মধ্যে দেব না, একটা অতুলনীয় কাজ করবে এই স্কিনের জন্যে। তা লেবুটাকে কেটে নিয়ে এসে এর মধ্যে কিন্তু আমি 1 চামচ লেবুর রস দিয়ে দেব। এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, যেহেতু আমি হাফ চামচ চিনি নিয়েছি। তোমরা যদি 1 চামচ চিনি নাও সে জায়গায় কিন্তু 2 চামচ লেবুর রস দিয়ে দেবে। আমি যেহেতু হাফ চামচ চিনি নিয়েছি, এখানে কিন্তু আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। যাদের স্কিনটা সেন্সিটিভ তারা কিন্তু এই লেবুর রসটা 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিতে পারো, কিংবা লেবুর রসটা স্কিপ করেও যেতে পারো যাদের ত্বকে লেবুর রসটা শ্যুট হয় না। আমার কিন্তু স্কিনটা সেন্সিটিভ, তাও কিন্তু লেবুর রসটা আমার খুব ভালো শ্যুট হয়। যাদের শ্যুট হয় না তারা কিন্তু এই জায়গায় একটু তোমরা কাঁচা দুধ দিয়ে দিতে পারো। তা দেখো, চিনিটা কিন্তু এই লেবুর রসের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে একদম গলিয়ে নিয়েছি। আর এই লেবুর রস কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেসম। এই বেসমটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, তাই এর ভিতরে কিন্তু হাফ চামচ মতন বেসম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই বেসম কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, ব্রণ ও কালোর দাগ কমায়, ত্বকে যদি অতিরিক্ত তেল ভাব থাকে সেটাও কিন্তু শোষণ করে, মৃত কোষগুলি দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে এই বেসম। বেসমে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর মসৃণ করে তুলতে সাহায্য করে। আর এই যে চিনি আর লেবুর রসটা দিয়েছি, এটাও তো ত্বকের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। চিনি একটি প্রাকৃতিক উপাদান। 3টি যে উপাদান দিয়েছি সেই 3টি উপাদানই কিন্তু একদম প্রাকৃতিক আর ন্যাচারাল। এই 3টি উপাদান যদি আমরা স্কিনে লাগাই, এতে কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো থাকবে। আমাদের বডিতে যেখানে কালো দাগ রয়েছে না কেন, সমস্ত জায়গায় কিন্তু এই রেমেডিটা দেওয়া যাবে। তোমাদের বডিতে কিংবা কনুইতে, ঘাড়ে কিংবা পায়ের পাতায় কালো দাগ থাকলে সেখানেও কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো। দেখবে তোমাদের ত্বকটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। তার রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার ত্বকে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেমেডিটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি
মুখে ভালো করে লাগিয়ে নেব। আর এটা কিন্তু তোমরা ফুল বডিতে লাগাতে পারবে, যেখানে তোমাদের কালো দাগ রয়েছে সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে নিতে পারবে। লাগিয়ে নিয়ে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে তোমরা কিন্তু হালকা হাতে একটু মাসাজ করে নেবে, দেখবে তোমাদের ত্বকটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে এবং কালো দাগটাও কিন্তু দূর হয়ে গেছে। এটা তোমরা সপ্তাহে একদিন, মানে সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারবে। একদিন বাদে বাদেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। দেখবে 1 মাসও লাগবে না তোমাদের বডিতে কোনো জায়গায় যদি কালো দাগটা পড়েছে সেই জায়গায় যদি তোমরা একদিন ছাড়া ছাড়া তোমরা এটা দিতে থাকো, তবে দেখবে তোমাদের সেখানকার কালো দাগটাও উঠে গেছে, একদম ফর্সা ধবধবে হয়ে গেছে। এটা আমি এবার লাগানো হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেখে দেবো মুখে। 10 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু আবার চলে এসেছি। এবার আমি এটাকে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট। আমি যেভাবে ম্যাসাজ করলাম তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ম্যাসাজ করে নেবে, দেখবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর এই রেমেডিটা কিন্তু তোমরা অল বডিতে লাগাতে পারবে, যেখানে তোমাদের কালো দাগ পড়ে যাচ্ছে, কালো স্পট পড়ে যাচ্ছে, সেই জায়গায় তোমরা একদিন ছাড়া ছাড়া লাগাতে থাকো, দেখো সেই জায়গাটা কিন্তু কালো দাগ উঠে একদম ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। আর যে 3টি উপাদান আমি ব্যবহার করেছি এখানে, সেই 3টি উপাদান কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল উপাদান, আর সবসময় কিন্তু আমাদের ঘরে থাকে। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে তোমরা। তা দেখো আমার কিন্তু এখানে মাসাজ করা হয়ে গেছে। এবার আমি একটা ভেজা সুতির কাপড় নিয়ে এসে মুখটা কিন্তু ভালো করে মুছে নেব। এই যে বন্ধুরা, একটা কিন্তু টাওয়াল নিয়ে চলে এসেছি, দেখো মুখটা মুছে নিচ্ছি। আর মুখটা দেখো আগের থেকে কত ফর্সা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মুখটা আগের থেকে কত ফর্সা উজ্জ্বল লাগছে। আর দেখো মুখটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি, তারপর একটা ক্রিম নিয়ে এসেছি। এবার কিন্তু আমি ক্রিমটা মুখে লাগিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ মুখটা আগের তুলনায় কত ফর্সা হয়ে গেছে। তোমরা কিন্তু এই রেমেডিটা একদিন ছাড়া ছাড়া ইউজ করতে পারবে। স্নানের সময় ভাবলে যে স্নানের সময় আমরা অল বডিতে লাগাবো, সেটাও কিন্তু করতে পারবে। এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখটাই লাগিয়ে নিলে, দিয়ে 10 মিনিট রেখে দিয়ে মাসাজ করে নিলে হালকা হাতে, দিয়ে রাতে একটা ক্রিম মেখে ঘুমিয়ে পড়লে সকালবেলায় দেখবে তোমাদের মুখটা একদম সফট, উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, এখন মনে হচ্ছে একদম সফট হয়ে গেছে মুখটা আমার। বন্ধুরা রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগে তোমরা ইউজ করে দেখো, ইউজ করার পর কমেন্ট করবে, তাতেও কিন্তু হবে। তোমরা হাতে নাতে ফল পাবে। তোমরা একদিন ছাড়া ছাড়া ইউজ করে দেখো, যে জায়গায় এই যে ঘাড়ের এগুলো সবসময় আমাদের অনেক কালো হয়ে যায়, হাতের কুনোইতে কিন্তু কালো হয়ে যায়, এগুলো তোমরা স্নানের আগে একটু ইউজ করে দেখো। তোমরা একদিন ছাড়া ছাড়া ইউজ করে 1 সপ্তাহের মধ্যে তোমরা ফল পেয়ে যাবে, যে তোমাদের এই যে ঘাড়ে, তারপরে হাতের কুনোইতে সমস্ত কালো দাগগুলো কিন্তু উঠে যাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।